সম্মান দেওয়া হবে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2905 নাম্বার হাদিস। আল্লাহ পাক হাফিজে কোরআনকে স্পেশাল 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ দান করবে। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن واستظهره فأحل حلاله وحرم حرامه أدخل الله به الجنة وشفاه في عشرة من أهل بيته। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, এই হাফেজ কোরআন আমি আল্লাহ তোকে আজকে নিজের জিম্মায় জান্নাতে ঢুকায় দিব এবং 10 জন ব্যক্তিকে সুপারিশ করার জন্য অনুমতি দিব। কোন 10 জন? নবী বলেন কুল্লুহুম মাদাদাত লাহুন্না, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ বলবেন হাফেজ কোরআন যাও, আমি আল্লাহ তোমার অনুমতি দিয়ে দিলাম, তুমি দেখে দেখে 10 জনকে আমার কাছে সুপারিশ করে আমি আল্লাহর তুই জান্নাতে নিয়ে যাও। 10 জনকে জান্নাতে নিয়ে যাও। কিয়ামতের দিন হাফেজে কোরআনকে বলা হবে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1463 নাম্বার হাদিসে বর্ণনা। নবী বলেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে কোরআন বলা দেখে আল্লাহ দেখে বলবেন, ইকরা, এ হাফেজে কোরআন তোমরা পড়ো, ও কোরআন বলারা পড়ো। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন। নবী বলেন কিয়ামতের দিন কোরআন বলাকে বলা হবে, ও কোরআন বলা তোমরা পড়ো, পড়তে থাকো আর চড়তে থাকো, পড়তে থাকো আর উপর উঠতে থাকো, পড়তে পড়তে যেখানে কোরআন পড়া তোমার শেষ হবে জান্নাতে তোমার সেখানেই ঠিকানা হবে। কোরআনের আয়াত কয়টা বলেন তো? বলেন, সবাই বলেন। 6600, মানে 6666, এই তো 6000। এই গণনাটা কিন্তু সহজ, এই জন্য আমরা মনে রাখতে সুবিধা। 6666, কিন্তু বিশুদ্ধ আমার সাথে বলেন, এই যে 6666, এই যে কথাটা, এটা বলেন প্রসিদ্ধ। আমার সাথে বলেন, বলেন সবাই, প্রসিদ্ধ। 6236, এই কথাটা বিশুদ্ধ। সুবহানাল্লাহ। আমরা কোনটা বলেন, প্রসিদ্ধ না বিশুদ্ধ? বলে দেখছেন সমস্ত 6666, মানে শুনে আসছি জন্মের পর থেকে আমরা বললাম, মরে যা দেখতেন না, আমরা হুজুরদেরকে সাথে নিয়ে। তো হাফেজে কোরআনকে বলা হবে আপনি পড়েন, পড়বে। হাফেজে কোরআন পড়তে পড়তে যেখানে তার পড়া শেষ হবে সেখানে তার জান্নাতের ঠিকানা। বলার সম্মান শুধু দুনিয়াতে না, আখিরাতেও। কোরআন বলার সম্মান শুধু দুনিয়াতে না, কবরেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে একই কাপড়ের কাপড়ে 2 জন ব্যক্তিকে কবর দিতেন, কাফন করতেন। কাপড়ের সংকট হওয়ার কারণে একজনকে আলাদা আলাদা কবর দেওয়া হতো, কাপড় ছিল না, কাফন ছিল না। নবী একটা কাপড়ের ভিতরে 2 জনকে দাফন করতেন। নবী বলতেন এই 2 জনের মাঝে কোরআন কে বেশি পড়তে পারত, সাহাবারা যদি বলতো উনি বেশি পড়তে পারত, তো ওনাকে আগে কাফনের মধ্যে ঢুকাইতেন, পরে অন্যকে ঢুকাইতেন। এর মানে কোরআন বলার সম্মান শুধু জীবিত থাকতে নয়, কোরআন বলার সম্মান কবরে গেলেও। 8 নাম্বার